আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার নাস্তার রেসিপিটা তৈরি করতে পারবেন। তো সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে তেলটা ময়দার সঙ্গে সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায়। তো দেখুন আমার সুন্দর করে তেলটা মাখানো হয়ে গেছে ময়দার সঙ্গে। এখন আমি অল্প পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি মুথে নিব। একবারে পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মুথে নিব। তো ডোটা আমার মুথে নেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ রেস্টে দিয়ে এখন আমি পুরটা তৈরি করে নিব। তো প্যানে আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি, অল্প কিছু তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি তেলের উপরে দিয়ে সুন্দর করে ভেজে দেব, হালকা ভেজে নেব। এবার 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, ওটা ভেজে নেব। দিয়ে অল্প কিছু পানি দিয়ে দিলাম। এবার আমি শুকনো মশলাগুলো দেব যাতে পুড়ে না যায়। আদা আর রসুন পেস্টটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার শুকনো মশলাগুলো দিব, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, চাট মশলা আর লবণ। এই শুকনো মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেছে। আগের থেকে আমি 3টা বড় বড় আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার মশলার মধ্যে আমি আলুটা ভুনে নিব। তো আমার আলুটা সুন্দর করে ভুনা হয়ে গেছে। আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে আমি কিছু কুচি কুচি ধনিয়া পাতা দিয়ে দেব স্মেলের জন্য। ধনিয়া পাতা দিলে পুরটা খেতেও অনেক মজা লাগবে। আমার মেশানো হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার দেখুন আমার ময়দাটা রেস্টে রেখেছি, অনেক সফট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে লেচি নিয়ে নেব, নিয়ে সুন্দর করে সমান করে নেব। এভাবে করে নিয়ে আমি লম্বা করে একটা লুচি বেলে নেব। পাতলাও করা যাবে না, বেশি মোটাও থাকা যাবে না, একটা আমি রুটি বেলে নেব। আমার রুটি বেলা হয়ে গেছে। আপনারা চাইলে 4 কোণা সমান করে করতে পারেন, আমি এভাবেই করে নিচ্ছি। তো প্রথমে আমি পানি লাগিয়ে নিচ্ছি, দিয়ে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা আমি লম্বা করে দিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে আমি যেভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই করতে হবে। এবার ছুরি দিয়ে আমি এভাবে কেটে নেব রুটিটা নিয়ে। এবার আমি একটা ডিজাইন তৈরি করে নেব। এভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব, তাহলে ভাজার পরে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এবার আমি এগুলা উপর থেকে তুলে লাগিয়ে দেব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন আমি এভাবে সবগুলা উঠায়ে এই যে লাগিয়ে দেব। দিয়ে ওই পাশের অংশগুলো সুন্দর করে পানি দিয়ে লাগিয়ে দিতে হবে, নাহলে ভাজার সময় উঠে আসবে। আর এর নিচের চারপাশে 2 পাশের অংশটা
আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। তো এভাবে আমি তৈরি করব। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এটা আমি চারপাশ থেকে অংশটা কেটে নিয়েছি, দিয়ে একইভাবে আমি করে নিব। সেম ভাবে করে নিব, সেম ভাবেই নকশাটা করে নিব। একটা নকশি পিঠার মতো করে নিয়েছি আমি, দেখতেও সুন্দর আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা তৈরি করে দেখবেন, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারবেন। বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন। আমি অংশগুলো সুন্দরভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলা তৈরি করে নিব। তো আমি তৈরি করে নিয়েছি, আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নেব। একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিবেন। আমি বেশি দিয়ে দিয়েছি বলে ভাজা অনেক সমস্যা হচ্ছিল। তো আমার নিচের পাশটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টাই দিব। সুন্দর করে আমি উল্টাই দিব। এইভাবে সুন্দর করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। এটা ভাজতে অনেকক্ষণ টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। তো আমার দেখুন ভাজার পরে লুকটা কত সুন্দর আসছে, অনেক মুসমুসা, খেতেও কিন্তু অনেক সুন্দর। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।